কথা বলবো আজকে বিশেষ করে যে বিষয়গুলো কথা বলতে চাই সেটি হচ্ছে আজান নিয়ে এবং মসজিদ সংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা শুনবো বলে ইনশাআল্লাহ। বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মানুষেরা জানতো যে আজান এবং প্রথম মসজিদের প্রথম সারিতে প্রথম কাতারে কি আছে, এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ এই জায়গা পাওয়ার জন্য প্রথম কাতারে আর আজান দেওয়ার জন্য আর আজানের জবাব দেওয়ার জন্য আর আজানের দেওয়ার জন্য মুয়াজ্জিন হওয়ার জন্য আর মসজিদের প্রথম কাতারে শরীক থাকার জন্য লোকেদের মধ্যে লটারি হয়ে যেত। লটারি ছাড়া আর কোনো উপায় ছিল না, বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আজান এবং মসজিদের প্রথম কাতার এগুলোর মধ্যে ফজিলত কম না বেশি? বেশি। প্রথম কাতারে বসার কিন্তু সুযোগ সবার হয় না। আজান দেওয়া, আহ্বান করা, নামাজের জন্য আহ্বান করা, এটাও কিন্তু সবার ভাগ্যে হয় না। আল্লাহ রসুল বলেন, যদি তারা জানতো যে ওয়াক্তের আগে প্রথম ওয়াক্তের সালাতের প্রথমে সালাতের জন্য নামাজের জন্য গমন করার মধ্যে কি আছে, এটা যদি তারা জানতো তাহলে এর জন্য তারা প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ। এজন্য তারা কি করত? প্রতিযোগিতা করত। তারা যদি জানতো যে আজান হয়ে গেছে অথবা নামাজের ওয়াক্ত এসে গেছে, এখনই মসজিদে চলে যেতে হবে, জামাতে শরীক করতে হবে, এটার মাঝে যে কি ফজিলত, কি সম্মান, কি মর্যাদা, কি যে ফায়দা আছে, এটা যদি জানতো তাহলে লোকদের মাঝে, মুসল্লিদের মাঝে কি হতো? প্রতিযোগিতা হতো। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মাঝে এরকম প্রতিযোগিতা নাই। আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে, কিন্তু আমরা চার স্টলে বসে বসে চা খাচ্ছি, আমরা গল্প গুজব করছি, আমরা স্ট্যান্ডে বসে বসে সময় পার করছি, জামাতের সময় পার হয়ে যায়। এরকম মুসল্লি আছে না? আছে। তাহলে বোঝা গেল আমাদের মাঝে এর ধারণা, এর ফজিলত সম্পর্কে আইডিয়া, এর ধারণাটা আমাদের মাঝে নাই। আল্লাহ রসুল বলেন, যদি তারা জানতো যে ঈশার নামাজ এবং ফজরের সালাত, একটা হচ্ছে ঈশার সালাত আর একটা হচ্ছে ফজরের সালাত, এই দুই সালাতের মধ্যে কি আছে যদি তারা জানতো তাহলে এই লোকেরা হামাগুড়ি দিয়ে হলেও তারা এই দুই নামাজের জামাতে শরীক হতো। সুবহানাল্লাহ। ঈশার নামাজ আর কি? ফজরের নামাজ। অথচ অনেক লোক আমরা ঈশার নামাজে, বিশেষ করে ফজরের নামাজে আমরা উপস্থিত হই না, ঠিক কিনা বলেন? শীতের রাত্রিতে এই কনকনে শীত অপেক্ষা করে কয়জন মুসল্লি জামাতে পাওয়া যায়? 3 জন 4 জন। কোনো মসজিদে মুয়াজ্জিন 1 জন, ইমাম 1 জন 2 জন আর মুসল্লি 1 জন 3 জন। কথা বলে ঠিক কিনা? অনেক মসজিদে 1 কাতার, অনেক মসজিদে 7-8 জন। অনেক মসজিদে এমন হয় শীতের সময়ে যে আপনার ফজরের সময় দেখা যায় যে যিনি আজান দিছেন তিনি মুয়াজ্জিন, তিনি ইমাম, মুসল্লি আর একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা, আল্লাহ রসুল বললেন, এই ফজরের নামাজে এবং ঈশার নামাজে যে কি আছে এটা যদি মানুষ যদি জানতো তাহলে লোকেরা হামাগুড়ি দিয়ে হলো এখানে ফজরের নামাজে, ঈশার নামাজে জামাতে শরীক হতো। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা চেষ্টা করব এই 2 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াগফিরুল্লাহু লিল মুয়াজ্জিন মুনতাহা আযানিহি ওয়া ইয়াস্তাগফিরু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন সামিআ সাওতাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মুয়াজ্জিন কাকে বলে? যিনি আজান দেন তাকে কি বলে? মুয়াজ্জিন। যিনি নামাজের জন্য আহ্বান করে তিনাকে কি বলে? মুয়াজ্জিন। তিনি সালাতের দিকে আপনাদেরকে কি করে? আহ্বান করে। আল্লাহ রাসূল বললেন, ইয়াগফিরুল্লাহু লিল মুয়াজ্জিনি মুনতাহা আযানিহি ওয়া ইয়াস্তাগফিরু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন সামিআ সাওতাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক মুয়াজ্জিনের যে আজান দেয়, আল্লাহু আকবার আজান দেয় না?
আজান যে শুরু করে নবীজি বলেন আজানের সর্বশেষ সীমানা পর্যন্ত পৌঁছা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ মুয়াজ্জিনকে কি করেন? ক্ষমা করেন। আজানের সর্বশেষ সীমা পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এবং শুধু তাই নয়, এই যে মুয়াজ্জিন যে বাক্যগুলো বলছে, যে কালিমাগুলো বলছে, যে লফজগুলো, যে শব্দগুলো বলছে, এই শব্দগুলো যখন শুষ্ক, যখন আর্দ্র ও শুষ্ক, মানে জীব প্রাণী যেগুলো রয়েছে, যেগুলোর জীবন আছে সেগুলো, আর ঝড় পদার্থ যেগুলোর প্রাণ নাই, সেই জীব এবং ঝড়, প্রাণ আছে প্রাণী, জীবন আছে জীব, আর যেগুলোর জীবন নেই, প্রাণ নেই, সেই ঝড় পদার্থ, এগুলো যাদের কানেই, যেগুলোর কানেই পৌঁছে মুয়াজ্জিনের আজানের শব্দগুলো পৌঁছে, যা কিছু যেগুলি হোক, তার কানে যখন আজানের শব্দ শুনে সবাই এই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করে। তার মানে মুয়াজ্জিনের সম্মান কম? সবাই কিন্তু বলেন না। তার মানে মুয়াজ্জিনের সম্মান কম? মুয়াজ্জিনের সম্মান বেশি। মুয়াজ্জিনের সম্মান এত বেশি কারণ সে আপনাকে, সে আমাদেরকে, সে সমস্ত মুসল্লিদেরকে, আল্লাহর মুসলমান বান্দাদেরকে সে এই আজান মাধ্যমে সলাতের দিকে সে আহ্বান করছে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে, এসো কল্যাণের দিকে, এসো মঙ্গলের দিকে। এই যে সে আহ্বান করছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিন আজান দিয়ে আহ্বান করছে। হযরত বেলালের সম্মান কম ছিল না বেশি ছিল? একটা আওয়াজ দিয়ে বলুন, কম ছিল না বেশি ছিল? এই বেলালের সম্মান বেড়েছে। বেলাল এমন আজান দিত, আলহামদুলিল্লাহ। বেলাল মুয়াজ্জিন ছিল, রসুলের মসজিদের মুয়াজ্জিন। আলহামদুলিল্লাহ বলেন। তার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুয়াজ্জিন যারা আজান দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজানের সর্বশেষ সীমা পর্যন্ত পৌঁছা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং আর্দ্র ও শুষ্ক জীব পদার্থ, ঝড় পদার্থ, জীবন আছে, প্রাণ আছে, এই প্রাণীগুলো আর যেগুলো প্রাণ নাই, যাদের কানেই মুয়াজ্জিনের এই শব্দগুলো, এই আজানের কালিমাগুলো পৌঁছে, এরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এখন আমরা সবাই কি আর মুয়াজ্জিন হতে পারবো? এক মসজিদের মুয়াজ্জিন হয় কয়জন? নাকি 3-4 জন? 10-12 জন? মুসল্লি আছে 100 জন। এখন 100 জন সবাই কি আর আজান দেবে? তাহলে তো আজান চলতেই থাকবে, চলতে থাকবে কন্টিনিউ, নাকি? আজানের জন্য 3 ঘন্টা সময় দিতে হবে? হ্যাঁ, সবাই আজান দেবে। তাহলে মুয়াজ্জিন সবাই হওয়ার সৌভাগ্য হয় না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুয়াজ্জিন তো আমরা সবাই হতে পারবো না, কিন্তু আমাদের জন্য আজানের সাথে সাথে এখন আমরা কি করব? আমরা তো আর মুয়াজ্জিন না, আমরা কি করব? কিন্তু আমরা করতে পারি, মুয়াজ্জিন হওয়ার সাথে সাথে আমরা কি, মুয়াজ্জিনের আজানের সাথে সাথে আমরা অগণিত সওয়াবের ভাগীদার হতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা অগণিত সওয়াবের ভাগীদার হতে পারি। এ ব্যবস্থা রয়েছে। মুয়াজ্জিন যা বলবেন মুসল্লিরা আমরা সেগুলো অন্তরের মহাব্বত, ভক্তি সহকারে আমরা দৃঢ় বিশ্বাসের সাথে সেই কথাগুলো সাক্ষ্য দিব, সে কথাগুলো বলে যাব। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা পড়ি তো নাকি? আমরা বলি তো নাকি? এটা বলবো। সাধারণত একে আজানের জবাব দেওয়া বলি। আমরা বলি যে আজানের জবাব দেওয়া, ঠিক না? মুয়াজ্জিন আজানের মধ্যে যা বলবেন শ্রোতাও তা বলবেন। এ বিষয়ে হাদিসে কয়েকটি হাদিস, সহিহ হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিতুমুন নিদাআ ফাকুলু মিছলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যে মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবা, মুয়াজ্জিন আজানে যেরূপ বলবে তোমরাও সেরকমই বলবে। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো কি? হ্যাঁ, মুয়াজ্জিন সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলতেছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সাক্ষ্য দিচ্ছে, আমরাও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নাই। মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রসুল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল, তিনি হচ্ছেন আল্লাহর রসুল। এই যে অন্য হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণনা আসছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলাম। আবু হুরায়রা বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আজান দিলেন। কি দিলেন? আজান দিলেন। বেলাল আজান শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
মান ক্বালা মিছলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবি দাখালাল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের আযান শেষ হলে বললেন যে এই ব্যক্তি অর্থাৎ মুয়াজ্জিন বেলাল যা বলেছে, যদি কেউ অন্তর থেকে দৃঢ় বিশ্বাসের সাথে এগুলোই বলে, তাহলে সে ব্যক্তি কি দাখালাল জান্নাত, এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে। আপনিও আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবেন। তাহলে আল্লাহ তাআলার শুধু শ্রেষ্ঠত্ব ঘোষণা নয়, সকল কিছু আপনি ঘোষণা মুখ দিয়ে দিলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্তর থেকে দৃঢ় বিশ্বাসের সাথে সেগুলো যদি এ ব্যক্তি যদি বলে থাকে আর পালন করে থাকে, তাহলে এ ব্যক্তির জায়গা হবে কোথায়? জান্নাত। দাখালাল জান্নাত, লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু মুখ দিয়ে বললে হবে? বলেন, শুধু কি মুখ দিয়ে বললেই হবে? অনেক হিন্দুরাও কিন্তু, সনাতন ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীরাও কিন্তু কালেমা পড়তে জানে, আজান কিন্তু তারাও দিতে, আজানের বাক্যগুলো তারাও পড়তে জানে। তাহলে শুধু মুখ দিয়ে বললে হবে না, এটার বাস্তবায়ন করতে হবে। এটা অন্তর থেকে, এটা মৌখিক থেকে, হৃদয় থেকে, দিল থেকে, সমস্ত দিক থেকে আপনার প্রত্যেকটি সেক্টরে, প্রতিটি জায়গায়, ডিপার্টমেন্টে আমাকে এটাকে বাস্তবায়ন করতে হবে। এই কালেমার এই বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলে আমিন। তাহলে মসজিদের মুয়াজ্জিন যারা এই দায়িত্ব পালন করে, ইমাম যারা আলেম তাদের সম্মান কিন্তু কম নয়, তাদের সম্মান কি বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছে সম্মান কম হতে পারে, কিন্তু এই জীব পদার্থ, এই জড় পদার্থ যেগুলোর আপনার কি বলে, যেগুলো প্রাণ নাই, যেগুলোর জীবন নাই, সেগুলোও মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা মানুষ অনেক সময় ভালো আচরণটুকু করতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য দুর্ভাগ্য। প্রিয় ভাইয়েরা, তাহলে আলেম ওলামাদের, মসজিদ সংশ্লিষ্ট যারা মসজিদের ইমাম, যারা মসজিদের খাদেম, যারা মসজিদের কমিটির দায়িত্বশীল, যারা মসজিদের মুয়াজ্জিন, যারা মসজিদের খাদেম, যারা মসজিদের কোনো না কোনোভাবে খেদমত করে যাচ্ছে, এদের প্রত্যেকের সম্মান অনেক বেশি। বিশেষ করে তাদের মধ্যে যারা আলেম, যারা ওলামায়ে কেরাম, তাদের সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা কোরআনের দাওয়াত দেয়, তারা হাদিসের তালকিন দেয়, তারা কালেমার তালকিন দেয়, তারা ঈমানের শিক্ষা দেয়, তারা ঈমানের সবক দেয়, তারা আপনাদেরকে বুঝ দেয়, তারা আপনাদেরকে এই দাওয়াতগুলো পৌঁছিয়ে দেয়। তাদের সম্মান অন্য সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তাদের সম্মান, তাদের মর্যাদা, আল্লাহ পাকই তাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 58 নম্বর সূরা আল মুজাদালার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহ পাক সেখানে বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেখানে বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন, আর তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে, তাদের মধ্যে যাদেরকে আমি ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, আল্লাহ পাক বললেন তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তোমরা যা কিছু করো সব সম্পর্কে অবগত আছেন আল্লাহ পাক। বলুন, আমরা যা কিছু করি সব সম্পর্কে যিনি অবগত আছেন তিনি কে? আল্লাহ পাক বললেন, এই কথার আয়াতের এটাই বুঝাই দিলেন, ঈমানদার তোমাদের মধ্যে যারা বিশ্বাসী,
ইমানের শক্তিতে যারা বলিয়ান, যারা কোরআনের জ্ঞান ওহির জ্ঞান পেয়েছে, আমি আল্লাহ পাক যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করেছি, ওহির জ্ঞান ইলম দিয়েছি, ওই ইলম যারা অর্জন করেছে, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আছে, এদের সম্মান আমি আল্লাহ এদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাদের মর্যাদা, যাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আপনি তার সম্মান দেন, তার মর্যাদা দেন আর না দেন তাতে কিছু যায় আসে না, তাদের সম্মান স্বয়ং আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন, ইমাম, মসজিদের খাদেম, এই রকম লোক যারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করে, দায়িত্ব পালন করে, এদের সম্মান মর্যাদা, যারা আলেম ওলামা, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা ইসলামের দাওয়াত দেয়, যারা নাকি হকের দাওয়াত দেয়, যারা নাকি কোরআন হাদিসের এই দ্বীন প্রসার করে, তাদের সম্মান মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আল্লাহ বললেন, তোমরা আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদীদেরকে সঙ্গী বানাও, কে বলছেন? এই কুনু মা'আস সাদিকিনের অনেক ব্যাখ্যা আছে আমার প্রিয় ভাইয়েরা। সাদিকিন, সত্যবাদী। কারা সত্যবাদী? যারা দ্বীনের পথে থাকে, যারা হকের পথে থাকে, ওহির পথে থাকে, ওহির দাওয়াত দেয়, যারা ওলামায়ে কেরাম, যারা হক্কানি ওলামায়ে কেরাম, যারা নাকি গুমরাহির দিকে দাওয়াত দেয় না, দাওয়াত দেয় এক আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে দাওয়াত দেয়। যারা নিজের দলের দিকে দাওয়াত দেয় না, যারা নিজের দিকে দাওয়াত দেয় না, যারা মসজিদে ইমামের দিকে দাওয়াত দেয় না, খতিবের দিকে দাওয়াত দেয় না, সবাইকে দাওয়াত দেয় এক আল্লাহর দিকে, ইসলামের দিকে। ঠিক কিনা বলেন? কুনু মা'আস সাদিকিন। সেই সত্যবাদীর পথে যারা আছে, সত্যের দাওয়াতের পথে যারা আছে, সত্যের আহ্বান যারা করছে, তাদের সঙ্গী বানাও, তাদের সঙ্গী হয়ে যাও। নির্দেশটা কার? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য জায়গায় বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বললেন, নিশ্চয় বান্দাদের মধ্যে, আল্লাহর গোলামদের মধ্যে একমাত্র আলেম যারা, ইলমওয়ালা যারা, হক্কানি আলেম যারা, আলেমগণে অধিক বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা আলেম ওলামাদের সাথে, হক্কানি এই লোকগুলির সাথে আমরা ওলামায়ে কেরামদের সোহবতে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। নেককারের সঙ্গে যদি আমরা থাকি, তাহলে এই নেককারের সৎ সঙ্গে থাকা নির্জনে বসে নেক কাজ করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ বলেন। আপনি নির্জনে বসে বসে ইবাদত বন্দেগী করার চেয়ে উত্তম যদি আপনি একজন নেককার বান্দার সাথে আপনি সংস্পর্শে থাকতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি বদকার লোকের অসৎ সঙ্গে যদি থাকেন, বদকার লোকের অসৎ সঙ্গে থাকা বদ কাজ করার চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউল ওয়ারাসাতুল আনবিয়া। আলেম ওলামাগণ, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম ইলমের ওয়ারিস, নবীগণের ইলমের ওয়ারিস। ওলামায়ে কেরাম নবীগণের যে দায়িত্ব, মিশন, সেই মিশনের ওয়ারিস। ঠিক না? সেই দায়িত্ব পালন করছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মসজিদের সাথে সংশ্লিষ্ট খাদেম, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল পরিচালক, প্রশাসক যারা আছেন, সবার সম্মান বেড়েছে, কারণ তারা মসজিদের সাথেই আছেন বলে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের তাহলে আজানের প্রতি উত্তর, আজানের যে বাক্য, ও বাক্যগুলো আমরাও বলবো। এক হাদিসে আসছে যে নির্দেশ দেওয়া হয়েছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। ঠিক আছে কথা? তাহলে এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে যখন
রাসূল বললেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, তখন সে যা বলবে তোমরাও তা বলবে। এরপর তোমরা আমার উপর সালাত পাঠ করবে, আমার উপর দরুদ পাঠ করবে। সালাত পাঠ করলে কি হবে? একটি সালাতের বিনিময়ে 10টি মর্যাদা, বরকত, রহমত আল্লাহ পাক প্রদান করবে। সুবহানাল্লাহ। এরপর তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা প্রার্থনা করবে। কি প্রার্থনা করবে? ওয়াসিলা প্রার্থনা করবে। ওয়াসিলা হলো জান্নাতের এমন একটি মর্যাদার স্থান, জান্নাতের মধ্যে এমন একটা মর্যাদার স্থান যা শুধুমাত্র আল্লাহর একজন বান্দাই লাভ করবে, একজন বান্দাই সেই স্থানটা লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি আমি তা লাভ করব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার জন্য ওসিলা প্রার্থনা করবে, আল্লাহ রাসূল বলেন, তার জন্য আমার শাফায়াত প্রাপ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আজানের পরে দোয়া করি, নবীর জন্য আমরা ওসিলা প্রার্থনা করি, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, এটি হচ্ছে মুসলিম শরীফের হাদিস, যে কথাগুলো বললাম। তাহলে এরপরে আরেকটা হাদিস আপনাদের সামনে শোনাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজান এবং ইকামত, আজান এবং কি ইকামত, এই দুইয়ের মধ্যবর্তী সময়ে যদি দোয়া করা হয়, সেই দোয়াকে আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা এই সময়ে দোয়া করব, পারা যাবে ইনশাআল্লাহ। অন্য হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুয়াজ্জিনগণ তো আমাদের চেয়ে বেশি মর্যাদা তারা অর্জন করে ফেলল, মুয়াজ্জিনরা আমাদের চেয়েও তো বেশি মর্যাদা নিয়ে নিল। একজন সাহাবী যখন রাসূলকে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো, অর্থাৎ মুয়াজ্জিন আজানের মধ্যে যা বলতেছে তুমি তা কি বলো, তখন আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তোমার মর্যাদাও কিন্তু কম নয়, আমাদের মর্যাদাও কিন্তু কি কম নয়, আমরা যা চাই আল্লাহ তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটি আবু দাউদ শরীফের হাদিস। মসজিদ হচ্ছে, এই মসজিদ হচ্ছে আল্লাহর প্রিয়তম স্থান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সমস্ত দুনিয়ার সমস্ত স্থানের চেয়ে সবচেয়ে প্রিয় জায়গা, প্রিয় স্থান হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। আর সবচেয়ে আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয়, সবচেয়ে সকল স্থানের মধ্যে ঘৃণিত স্থান হচ্ছে বাজার। কোন জায়গা? এখন আমরা বাজারের সাথে আসি তো নাকি? কোন আমাদের বিভিন্ন বিষয়ের কারণে, ব্যবসায়িক কারণে, লেনদেনের কারণে, হ্যাঁ, তারপর ক্রয় বিক্রয়ের কারণে আমাদেরকে বাজারের সাথে থাকতে হয়। কিন্তু আমরা বাজারে থাকলেই, আমরা বাজারের মধ্যে যেই কারণে, যেই বিষয়গুলোর সাথে জড়িত হয়ে গেলে আমাদের আমল বরবাদ হবে, আমাদের গুনাহ হবে, আমাদের পাপ হবে, আমাদের আমল বরবাদ হবে, সেই কাজ, সেই আমল, সেই কাজের সাথে যুক্ত হওয়া যাবে না, সেখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলে আমিন। তাহলে দুনিয়ার সমস্ত স্থান থেকে উত্তম স্থান, আল্লাহর কাছে পছন্দনীয় স্থানের নাম কি? সবাই বলেন, সেই স্থানের নাম কি? আপনারা এখন বর্তমানে সেই স্থানেই বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে, অনেক লোক আছে মসজিদে আসতে চায় না, মসজিদে আগে ভাগে আসতে চায় না, পছন্দ করে না, পছন্দ করে এটা একটু শেষে যাওয়া, একটু দেরিতে যাওয়া, আচ্ছা জামাত দাঁড়ালে তারপরে আসবো, খুতবা শুরু হলে তারপরে আসবো, এরকম লোকরা, কিছু লোক আছে এটাকে ফিক্সড করে নেয় যে একামত শুনলে তারপরে যাব, ঠিক না? আসলে আগে ভাগে যাইতে যায় না। অথচ মসজিদ হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা, দুনিয়ার সমস্ত জায়গা হচ্ছে, মসজিদ হচ্ছে আল্লাহর কাছে উত্তম স্থান। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা সেই জায়গায় আসতে কেমন কেমন লজ্জাবোধ করি। মসজিদ সম্মানিত জায়গা, মসজিদ ভালো জায়গা, মসজিদ উত্তম জায়গা, মসজিদ আল্লাহর কাছে প্রিয় স্থান, অথচ মসজিদের সামনের কাতার খালি পড়ে থাকে, সামনের কাতারকে খালি রেখে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, ওই কোনায় দুইজন, ওই কোনায় তিনজন, ওই ফিলারের গোড়ায় ঢ্যাস দিয়ে, হেলান দিয়ে তিনজন বসে, ওখানে আরেকজন, ওই বারিন্দায় বসে আছে তিনজন, ওখানে বসে বসে গল্প করে পাঁচজন। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আমার প্রিয় ভাই, মসজিদের আদবগুলো রক্ষা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে মসজিদ উত্তম জায়গা, মসজিদ আল্লাহর কাছে প্রিয় স্থান,
এই প্রিয় স্থানকে আঞ্জাম যারা দেয়, যারা এই স্থানকে সুন্দর করে রাখে, সুন্দর করে রাখবার জন্য শ্রম দেয়, অর্থ দেয়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এদের সম্মানও আল্লাহর কাছে কম হবে না বেশি হবে? এদের মর্যাদাও আল্লাহর কাছে কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহুল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। মসজিদের সাথে যারা সহযোগিতা করবে, মসজিদ কেন্দ্রিক যাদের অন্তর লেগে থাকবে, মসজিদের সাথে যাদের অন্তর লেগে থাকে, সেদিন হাসরের ময়দানে সূর্যের উত্তপ্ত তাপ হবে। আল্লাহ পাক সেদিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক আরশের, নিজের আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, আশ্রয় দিবেন। সেদিন সেই 7 শ্রেণীর লোকদের ভিতরে লোক যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সে এক শ্রেণীর লোক হচ্ছে সদা সর্বদা দুনিয়াতে যাদের অন্তরটা মসজিদের সাথেই লেগেছিল। সুবহানাল্লাহ। এজন্য আমরা মসজিদের সাথে লেগে থাকতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ। মসজিদের সাথে কিভাবে লেগে থাকবেন? প্রতি ওয়াক্ত আজানের আগে আগেই খোঁজ রাখবেন, হায় রে জোহর পড়ে আসলাম। খুব সতর্ক থাকবেন, খুব খেয়ালি থাকবেন যে আসরে আজানটা কখন হয়ে যায়। আসরে আজান হয়ে যাওয়ার আগেই কিছু মুসল্লি মসজিদে উপস্থিত হয়ে যায়। আজান শোনার সাথে সাথেই কিছু মসজিদে কিছু মুসল্লি উপস্থিত হয়ে যায়। এদের অন্তরটা মনে হয় যেন মসজিদের সাথেই লেগে আছে। কথা বলে ঠিক কিনা? কিছু মানুষ আছে দেখবেন, মুসল্লি আছে, মসজিদে আসলে হঠাৎ দেখে যে ফ্যানটা নষ্ট হয়ে গেছে। মুয়াজ্জিনের সাহেবের সাথে, ক্যাশিয়ারের সাথে, কমিটির কারো দায়িত্বশীলের সাথে খোঁজখবর দেন, ফ্যানটা ঘুরে না কেন? বলে এইটার তো এই সমস্যা হয়েছে। তিনি নিজ থেকেই বলেন কি সমস্যা, ঠিক করাতে কত টাকা লাগে আমি দিয়ে দেব, অথবা নতুন ফ্যান একটা আমি দিয়ে দেব। এখানে বাতি নাই, লাইটের ব্যবস্থা করে দেয়। এখানে এই সমস্যা দেখে যে মসজিদে ঝাড়ু নাই, ঝাড়ুটা কিনে দেয়। কেউ বলতে হয় না, কেউ চাইতে হয় না। তার মানে বোঝা গেল এই লোকটার অন্তরটা সব সময়, দিলটা মসজিদের সাথেই লেগে আছে। সুবহানাল্লাহ। আপনি যখন বাড়িতে আপনার বাড়িতে যখন দেখেন আপনার রুমের মধ্যে এই জিনিসটা দরকার, আপনার রুমের এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, আপনি তখন ইলেকট্রনিক মিস্ত্রি নিয়ে আসেন, কিংবা এটাকে খুলে দোকানে নিয়ে যান, মিস্ত্রির কাছে নিয়ে যান, ঠিক করে আনেন। আপনি যদি আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর কাছে প্রিয় স্থান মসজিদের দিকেও যদি একইভাবে যদি খোঁজ খবর রাখেন যে এই মসজিদের এটা সমস্যা, এসি সমস্যা, মাইকে সমস্যা, সাউন্ড বক্সের সমস্যা, আপনি এভাবে করে আপনার নিজের মনে করে যদি এই ঘরের রক্ষণাবেক্ষণ খোঁজ খবর যদি রাখেন, খেয়াল রাখেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করেন, তাহলে আপনিও এর যাজা সওয়াব পাবেন। আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করে দিবে। এজন্য আমরা খেয়াল রাখবো, মসজিদের দিকে সবার খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই খেয়াল রাখবো। কি রাখে কেউ বলতে হবে না, বলার আগে আমি আমার সামর্থ্য অনুযায়ী কোনো না কোনো বিষয়ের সাথে আমি শরিক হয়ে যাব, আমি দিয়ে দেব। এগুলো হচ্ছে মুমিন ব্যক্তি করবে। যারা এরকম ব্যক্তিরা, এদেরকে আল্লাহ পাক সেদিন নিজের আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। মসজিদগুলো পরিচ্ছন্ন সুগন্ধময় করে রাখতে হবে। ঠিক আছে কথা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মাসাজিদ ফি দুরি ওয়া আন তুনাসসাফা ওয়া তুতাইয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবাসিক বাড়িঘরের মধ্যে যদি মসজিদ তৈরি করতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং মসজিদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং সেগুলোকে সুগন্ধময় করতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মসজিদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? এই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা মনে করি শুধু কেবল মুয়াজ্জিন করবে, খাদেম করবে। আপনি দেখতেছেন যে এখানে ময়লা পড়ে আছে, আপনি করলে কি কোনো সমস্যা আছে? বলে আপনি করলে কোনো সমস্যা আছে?
আপনারা মনে করেন ওনাকে রাখছি, মাসিক বেতন দিচ্ছি, উনি করবেন কেন? আপনি আল্লাহর ঘরের আপনি খেদমত করছেন, আল্লাহ ঘরে খেদমত করার কি সুযোগ কি সবার হয়? বলেন সবার হয়? আপনি কি ছোট হয়ে যাবেন? কিছু বালু জমে আছে, কিছু কঙ্কর পড়ে আছে, এখানে একটা ময়লা পড়ে আছে, আপনি একটু পরিষ্কার করে দেন। আপনি এটার জন্য আপনি খাদেমকে ডাকা শুরু করে দিলেন, মুয়াজ্জিনকে ডাকা শুরু করে দিলেন, হ্যাঁ আপনি দেখেন না, আপনি এগুলো দেখতে পারেন না, আপনি পরিষ্কার করবেন না। তাহলে বোঝা গেল আপনি এমনটা করলেন কেন? আপনি তো আল্লাহর একজন বান্দা, আপনি তো মসজিদের একজন মুসল্লি, আপনারও তো কিছু দায়িত্ব আছে। কথা বলে আছে না নাই? এজন্য আমরা এগুলো করব না, আমরা নিজেরাই খাদেম হয়ে যাব। প্রত্যেকে যদি আমরা খাদেম হওয়ার নিয়তে যদি মসজিদে ঢুকি, তাহলে আর কোনো সমস্যা থাকতে পারে? আমরা আর কোনো সমস্যা থাকে? আমরা কিছু কিছু মাঝে মাঝে কিছু এইরকম কাজ করব, জানি না তো কোনটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বা জানেন আপনি এমন আছে, আপনি যে মসজিদে একদিন ঝাড়ু দিয়েছেন, এটাই আল্লাহর কাছে কি হয়েছে? পছন্দনীয় হয়েছে, এটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ তাআলা এটাকে কেন্দ্র করে আপনাকে কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরাও আমাদের ঘরগুলোকে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সুন্দর করতে আমরা চেষ্টা করি, মসজিদগুলোতেও আমরা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করবার চেষ্টা করব, সুগন্ধময় করে রাখবো। এগুলোর জন্য কিছু খরচপাতিও তো দরকার আছে না? সুগন্ধময় করতে হলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে কিছু খরচ হয় না? এগুলোর জন্য আমরা আবার সহযোগিতা করব। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে আমরা এগুলো করবো। এটা তিরমিজি শরীফের হাদিস। মসজিদ ইবাদতের জন্য। মসজিদ কিসের জন্য? সবাই বলেন মসজিদ কিসের জন্য? ইবাদতের জন্য। মসজিদ বানিয়ে সেখানে ইবাদত করার মধ্যেই হচ্ছে নাজাত। ইবাদত করার মধ্যেই কি? নাজাত। কিন্তু মসজিদ বানিয়ে অহংকার দেখানো, গৌরব দেখানো, হ্যাঁ ভুইয়াগো মসজিদে এরকম, পাটারিগো মসজিদে ওরকম অহংকার আছে না নাই? বলে আছে না নাই? বাস টার্মিনাল মসজিদে এরকম, আর ওই যে ওই মসজিদ ওরকম। তাহলে অহংকার আছে, গৌরব অহংকার আছে? আছে। তাহলে এটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহি নাস ফিল মাসাজিদ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ মসজিদ নিয়ে পরস্পরের মধ্যে গৌরব অহংকার না করা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে। তাহলে বোঝা গেল কিয়ামতের আগে আগে মানুষগুলো এমন হবে যে মসজিদ নিয়ে তারা অহংকার করবে, বড়াই করে, গর্ব করবে। আছে না? এখন অনেক মসজিদে এরকম হয় না? হয়। অহংকার, বড়াই, গৌরব। অমুকদের মসজিদ এরকম, আমাদের মসজিদ টাইস হবে না, এটা কি হয়? হ্যাঁ আমরাও তাদের চেয়ে পাওয়ারফুল। হ্যাঁ আমাদের বাড়িতে কত লোক বিদেশে থাকে, আমরা হ্যাঁ লাগাও, আমরা মুজেক করিনি। হ্যাঁ এরকম যে অহংকার, এরকম করা যাবে? আল্লাহর বান্দাদের সুন্দর মতো ইবাদত করবার জন্য, স্বাচ্ছন্দ্যময় ইবাদত করবার জন্য তাদের প্লেসটা, তাদের স্থানটা একটু সুন্দর করে দেওয়া, একটু সুগন্ধময় করে দেওয়া, একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে দেওয়া। এই ব্যাপারে আমরা সবাই যত্নশীল হব। আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা সজাগ থাকবো, সহযোগিতা করব। এটা ঠিক আছে। তবে কোনো বিষয় নিয়ে মসজিদ কেন্দ্রিক অহংকার গৌরব করা যাবে? কোনো বিষয় নিয়ে অহংকার করা ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? কোনো বিষয়ে অহংকার করব না। ইবাদতের ক্ষেত্রে আমরা রিয়া দেখাবো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আজকে কথা বললাম মসজিদ কেন্দ্রিক কথা বললাম, মুয়াজ্জিন কেন্দ্রিক কথা বললাম, আজান ইকামত কেন্দ্রিক কথা বললাম, ঠিক না? তাহলে আমরা বুঝলাম যে আজান এবং মুয়াজ্জিনের সম্মান মর্যাদা কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? একামত এবং আজানের উভয়ের মাঝে এই সময় দোয়া করলে দোয়াকে কবুল করে নেন কে? আর আমরা বুঝলাম যে আল্লাহর ঘর সবচেয়ে পছন্দনীয়, আল্লাহর কাছে যে স্থান, সেটার নাম কি? বলেন সবাই বলেন, সেই স্থানের নাম কি? আর সবচেয়ে ঘৃণিত যে স্থান আল্লাহর কাছে, সেটা হচ্ছে কি? এখন আমরা বাজারে সময় দেই 5 ঘন্টা, বাজারের সময় দেই সবচেয়ে ঘৃণিত স্থান যেটা, সেখানে সময় দেই 7 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা। মসজিদে সময় দিতে পারি না 10 মিনিট, ঠিক না? বলেন, কথা বলেন ঠিক কিনা? বাজারের সময় দেই 10 ঘন্টা, মসজিদে সময় দিতে পারি না 10 মিনিট। বাজারের সময় দেই আমরা 50 মিনিট, মসজিদে সময় দিতে পারি না আমরা 5 মিনিট। তাহলে আমরা কেমন মুসলমান? নিজেকে প্রশ্ন করেন তো। ঘৃণিত স্থান, নিন্দনীয় স্থান, সেই স্থানে বসে বসে গীবত বহতান হচ্ছে, একজন আরেকজনের নিয়ে সমালোচনা হচ্ছে, পরনিন্দা হচ্ছে, পরচর্চা হচ্ছে, অন্যের দোষগুলি প্রকাশ করছে। এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের সম্মানে আঘাত আনছে আরেকজনের কাছে,
বলে দিচ্ছে। আপনি যা বলছেন তা যদি আপনার ভাইয়ের অগোচরে বলেন, তা যদি আপনার ভাইয়ের ভিতরে না থাকে, তাহলে সেটা হচ্ছে কি গীবাত। আর যদি না থাকে সেটা হচ্ছে বুহতান। আপনি তার ভিতরে জঘন্য মিথ্যাচার করলেন, অপবাদ দিলেন। যদি থেকে থাকে সেটা হচ্ছে গীবাত। তাহলে আমরা এগুলো করব না। আমরা বাজারে দোকানপাটে আমাদের প্রয়োজন, আমাদের দরকার, লেনদেন, ক্রয় বিক্রয়, ব্যবসায় বিভিন্ন কারণে সেটা আমরা করব, ঠিক আছে, সেটাতে কোনো বাধা, কথা বলে সেটাতে কোনো বাধা। কিন্তু অপ্রয়োজনে খামাকা অনর্থক বেহুদা কথাবার্তা বলে সময় দিয়ে আমাদের নিজের আমলগুলোকে নষ্ট করে দেব। আমরা মসজিদমুখী হব। আমরা কি মুখী হব? সবাই একটু বলেন তো, আমরা কি মুখী হব? মসজিদমুখী হব। মসজিদমুখী যারা হবে তাদের সম্মান বাড়বে না কমবে? মসজিদমুখী যারা হবে তাদের সম্মান বাড়বে না কমবে? মসজিদে যারা দান সদকা করবে তাদের সম্মান বাড়বে না কমবে? মসজিদে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাদের সম্মান দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও। মসজিদে যারা দায়িত্বশীল হবে, আল্লাহ তা যাদেরকে পছন্দ করবে, যাদেরকে কবুল করবে, মসজিদের দায়িত্বশীল যারা থাকবে তারা দায়িত্ব পালন করবে খুব সচেতনভাবে, ঠিক কিনা বলেন? কারণ এই দায়িত্ব সাধারণ কোনো দায়িত্ব নয়। এই দায়িত্ব অনেক বড় দায়িত্ব, আমানতের দায়িত্ব। এই দায়িত্ব তিনারা সেভাবে পালন করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন।